পূজা, যার মাত্র কিছুদিন আগেই বিয়ে হয়েছে, চোখে হাজারো স্বপ্ন নিয়ে নতুন বউ হয়ে শ্বশুরবাড়ির দোরগোড়ায় পা রাখে। কিন্তু বিয়ের প্রথম রাতেই তার সঙ্গে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যা তার আত্মাকেও কাঁপিয়ে দেয়। এমন এক নিষ্ঠুর সত্য যা সে জীবনের সবচেয়ে দুঃস্বপ্নেও কল্পনা করেনি। ভীত, ভাঙা আর অসহায় পূজা যখন শেষ আশ্রয় হিসেবে সাহস করে তার জেঠানি কমলেশের কাছে নিজের কষ্টের কথা বলতে যায়, তখন সান্ত্বনার বদলে পুরস্কার হিসেবে পায় এক জোরালো চড়। মাটিতে পড়ে গিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে পূজা। কেন একটা নতুন বউয়ের সঙ্গে এমন ভয়ঙ্কর প্রতারণা আর অত্যাচার হলো? এই গল্প আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে আর শেষে দিয়ে যাবে এক গভীর শিক্ষা। তবে এই ভয়ঙ্কর রাত পর্যন্ত ঘটনাটা কিভাবে পৌঁছল সেটা জানতে আমাদের গল্পের পাতা একটু পিছনে উল্টাতে হবে। এই গল্পের মূল কেন্দ্রবিন্দু কমলেশ। কমলেশ একজন দায়িত্বশীল গৃহবধূ যে পুরো সংসার সামলায়। তার পরিবারে আছে স্বামী, ছোট মেয়ে, শাশুড়ি, শ্বশুর, এক নীরব দাদি আর তার দেওর অরুণ। কমলেশের কাছে অরুণ শুধু দেওর নয়, নিজের সন্তানের থেকেও বেশি প্রিয়। সময়ের সঙ্গে অরুণ বড় হয়ে ওঠে। এখন তার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে। যে মেয়েটিকে দেখতে পুরো পরিবার যায় তার নাম পূজা। ইংরেজিতে অনার্স করা পূজা তার আত্মবিশ্বাস আর মিষ্টি কথাবার্তায় সবার মন জয় করে নেয়। যখন সে নিজের সুমধুর কণ্ঠে একটা ইংরেজি গান গায়, তখন পুরো পরিবার যেন মুগ্ধ হয়ে যায়। অরুণ তো প্রথম দেখাতেই নিজের মন হারিয়ে ফেলে। কিন্তু ঘরে একজন মানুষ ছিল যার মুখে খুশির বদলে ছিল অস্বস্তি। কমলেশের একদমই ভালো লাগছিল না পূজার আধুনিক আর খোলামেলা স্বভাব। কিন্তু অরুণের জেদ আর খুশির কাছে শেষমেশ তাকে হার মানতেই হয়। অনিচ্ছা সত্ত্বেও সে এই সম্পর্ক মেনে নেয়। সেদিনই ধুমধাম করে আংটি বদলের অনুষ্ঠান হয়। পূজার আঙুলে অরুণের নামের আংটি শোভা পায়। কিন্তু কেউ জানত না এই সুখ খুব অল্প সময়ের অতিথি। পরদিন সকালে কমলেশ তার শাশুড়িকে নিয়ে অটোতে কোথাও যাচ্ছিল। হঠাৎ রাস্তার মাঝে একটা বড় ভিড় আর বিক্ষোভ দেখতে পায়। লোকজন প্রতিবাদ করছে। সেই ভিড়ের মধ্যেই কমলেশ এমন একটা মুখ দেখে যা রাগে ফেটে পড়ে সে। সবার সামনে গিয়ে পূজার হাত টেনে ধরে, তার আঙুল থেকে এঙ্গেজমেন্টের আংটি খুলে নেয় আর এক ঝটকায় সম্পর্ক ভেঙে দেয়। বাড়িতে ফিরে এই ঘটনা জানাতেই হইচই পড়ে যায়। কমলেশের স্বামী তাকে বোঝানোর চেষ্টা করে যে সে না ভেবে খুব বড় ভুল করেছে। অরুণও অনেক অনুরোধ করে, বলে পূজার চিন্তাধারা ভুল নয়, কিন্তু অহংকারে অন্ধ কমলেশ কারোর কথা শুনতে চায় না। এরপর গল্পে আসে এক আবেগঘন মোড়। নিজের সম্পর্ক বাঁচাতে পূজা নিজেই কমলেশের কাছে যায়। শান্ত গলায় বলে, আমরা যদি সত্য আর মানুষের অধিকারের জন্য না দাঁড়াই, তাহলে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। পুরনো চিন্তার হলেও কমলেশ মন থেকে খারাপ মানুষ ছিল না। পূজার কথার গভীরতা সে অনুভব করে, তার মন গলে যায়। হেসে বলে, আমি হয়তো একটু দেরিতে বুঝি, কিন্তু একবার বুঝে গেলে সব সময় সত্যের পক্ষেই দাঁড়ায়। এরপর সে সম্মানের সঙ্গে আবার সেই আংটিটা পূজার হাতে পরিয়ে দেয়। অবশেষে ধুমধাম করে অরুণ আর পূজার বিয়ে হয়ে যায়। কিন্তু এই আনন্দের মাঝেই লুকিয়েছিল এক অন্ধকার। বিয়ের দিন পূজার শরীর খুব খারাপ ছিল। তীব্র জ্বর আর শরীর ব্যথায় সে প্রায় ভেঙে পড়েছিল। ওষুধ খেয়ে কষ্ট করে বিয়ের সব আচার পালন করছিল। এরপর আসে সেই রাত, যেটাকে প্রতিটি নতুন বউ নিজের জীবনের সবচেয়ে সুন্দর রাত বলে মনে করে, ফুলশয্যার রাত। অরুণ ঘরে আসে। কিছুক্ষণ সাধারণ কথাবার্তার পর পূজার কাছে যেতে শুরু করে। পূজা দুর্বল গলায় বলে, আমার শরীর খুব খারাপ, জ্বর আর ব্যথায় আমি একদম ভেঙে পড়েছি, প্লিজ আজ কিছু করো না। কিন্তু অরুণের মাথায় তখন স্বামী হওয়ার অহংকার আর পশুসুলভ কামনা চেপে বসেছিল। পূজার কান্না, অনুরোধ, না বলা কিছুই সে শোনেনি। নিজের ইচ্ছা পূরণের জন্য জোর করে তার ওপর অত্যাচার চালায়। সেই রাতেই এক নতুন বউয়ের সব স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার পায়ের তলার মাটি সরে যায়। পরদিন সকালে সূর্যের আলো ঘরে ঢুকলেও পূজার জীবনে নেমে আসে অন্ধকার। সে যন্ত্রণায় কাঁদতে থাকে। অরুণ তাকে বোঝানোর ভান করে বলে, আমি তোমার স্বামী, এটা তো আমার অধিকার, বিয়ের পরে সব হয়ই। এই কথা শুনে পূজার বুক ফেটে যায়। কাঁদতে কাঁদতে সে বলে,
অধিকার নয়, তুমি আমার সঙ্গে ধর্ষণ করেছ। কিন্তু নিজের অপরাধ বুঝে লজ্জা পাওয়ার বদলে অরুণ আরও ক্ষেপে যায়। বলে, যদি মনে হয় আমি ভুল করেছি তাহলে গিয়ে সবাইকে বলে দাও। এরপর সে নির্মমভাবে পূজাকে ঘর থেকে বের করে দেয়। কাঁদতে কাঁদতে বাইরে এসে পূজা শুনতে পায় কমলেশ বলছে, মেয়েরা বোমা ভাটার থেকেও বেশি ভয় পায় নিজের সম্মান নষ্ট হওয়াকে। এই কথাটা পূজার হৃদয়ে বিষের তীরের মতো বিঁধে যায়। সে বুঝে যায় এই সমাজে মুখ খুললে বিচার নয়, উল্টো তাকেই অপমান করা হবে। তাই সব কষ্ট চেপে সে আবার সেই দম বন্ধ করা ঘরে ফিরে যায়। তার মনে তখনও একটা আশা ছিল, হয়তো অরুণ নিজের ভুল বুঝবে, ক্ষমা চাইবে। কিন্তু না, অরুণ আবারও জোর করে তার ওপর অত্যাচার চালায়। এভাবেই পূজা বুঝে যায়, যাকে সবাই স্বামী স্ত্রীর ভালোবাসা বলে সেটা তার জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। পরদিন কমলেশ ছাদে গিয়ে পূজাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে। তার চোখের শূন্যতা দেখে কমলেশ বুঝতে পারে কিছু একটা খুব ভুল হয়েছে। সে পূজাকে তার বাবার বাড়িতে পৌঁছে দেয়। পূজা ভাবে অন্তত মা হয়তো তার কষ্ট বুঝবে, কিন্তু মাকে সব বলার পর সে আরও বড় আঘাত পায়। মা বলে, স্বামী স্ত্রীর মধ্যে এসব হয়ই, সংসার করতে হলে এসব মেনে নিতেই হবে। এরপর বাড়ির দারিদ্র্যের কথা বলে আত্মহত্যার ভয় দেখিয়ে পূজাকে আবার শ্বশুরবাড়ি ফিরে যেতে বাধ্য করা হয়। সব দিক থেকে ভেঙে পড়া পূজা ফেরার পথে ওয়াশরুমে যাবার অজুহাতে অটো থেকে নেমে পালিয়ে যায়। কমলেশ পাগলের মতো তাকে খুঁজতে থাকে। শেষে পূজার বান্ধবী সোনা, যে একটা এনজিওতে কাজ করে, সেখানে পূজা সব সত্যি খুলে বলে। কিন্তু কমলেশ প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারে না। রাগে পূজাকে চড় মেরে তাকে আবার বাড়ি নিয়ে আসে। যদিও তার মনের ভিতরে সন্দেহের একটা বীজ জন্মেছিল। এরপর হানিমুনেও অরুণের আচরণ বদলায় না। সে বারবার জোর করে পূজার ওপর অত্যাচার চালায়। একদিন ভয়ে পূজা নিজেকে বাথরুমে বন্ধ করে দেয়। বাইরে দাঁড়িয়ে অরুণ দরজা ধাক্কাতে থাকে। পূজা কাঁদতে কাঁদতে বলে, আজ পারবো না, আমার পিরিয়ড শুরু হয়েছে। কিন্তু অরুণ নিষ্ঠুরভাবে বলে, মিথ্যে বলছ, দরজা খোলো, আমাকে দেখতে হবে। ভয়ে কাঁপতে থাকা পূজার চোখ পড়ে বাথরুমে রাখা একটা ব্লেডের ওপর। এরপরের দৃশ্য হাসপাতাল। সবাই জানতে পারে পূজার অবস্থা খুব খারাপ। ডাক্তার কমলেশকে জানায় ব্লেড দিয়ে নিজের শরীরে গভীর ক্ষত করেছে পূজা। এই কথা শুনে কমলেশ ভিতর থেকে ভেঙে পড়ে। হুঁশ ফেরার পর পূজা যখন সব খুলে বলে, তখন কমলেশ বুঝতে পারে একটা 21 বছরের মেয়ে কতটা ভয় আর যন্ত্রণার মধ্যে থাকলে এমন কাজ করতে পারে। পরদিন অরুণ হাসপাতালে এসে ডাক্তারকে জিজ্ঞেস করে, এখন কি আমি আমার স্ত্রীর সঙ্গে ইন্টিমেট হতে পারব? এই কথা শুনে ডাক্তার রাগে ফেটে পড়ে। সে চিৎকার করে বলে, তোর মতো নোংরা মানুষদের গুলি করে মারা উচিত। তারপর সিকিউরিটি ডেকে অরুণকে হাসপাতাল থেকে বের করে দেয়। যে পূজা হাজারো স্বপ্ন নিয়ে নতুন জীবন শুরু করতে এসেছিল, আজ তার জীবন নরকে পরিণত হয়েছে। তার নিজের স্বামী হয়ে উঠেছে সবচেয়ে বড় অপরাধী। কিন্তু এখন যখন পূজা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আর কমলেশও সত্যিটা বুঝতে পেরেছে, এরপর কি হবে? আপনার মতে পূজার এখন কি করা উচিত? অরুণকে ক্ষমা করা উচিত, নাকি এমন শাস্তি দেওয়া উচিত যা সমাজের জন্য উদাহরণ হয়ে থাকবে? আপনার মতামত অবশ্যই জানাবেন।